রাজি হয়ে গেল। ফেরেশতারা বলে হারুত আর মারুত ওই দুইজনেই যাবে। আল্লাহ তাদেরকে আসমান থেকে দুনিয়াতে পাঠাইলেন মানুষের আকৃতি দিয়া। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। কিসের আকৃতি? মানুষের। ফেরেশতা কিসের তৈরি? জোরে বলেন, আরো জোরে। তারা মায়ের পেট থেকে আসে নাই, সরাসরি আল্লাহ নূরের তৈরি ফেরেশতারে মানব আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। শুধু মানব আকৃতি দেন নাই, মানুষের গুণাবলীও আল্লাহ তাদের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ পারেনি? জোরে বলেন, পারেনি? তো সরাসরি নূরের তৈরি ফেরেশতারে যদি মানবী আকৃতি দিই, গুণাবলী দিয়ে, কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, ক্ষুধা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, তামান্না, বাসনা যা যা আছে নেগেটিভ পজিটিভ সব দিয়ে যদি আল্লাহ দুনিয়াতে সরাসরি মানবের রূপ দিয়ে, মানবের গুণাবলী দিয়ে যদি মানুষ ফেরেশতাকে নূরের তৈরি ফেরেশতারে আল্লাহ দুনিয়াতে পাঠাইতে পারে, তাহলে মায়ের পেটের মাধ্যম দিয়ে আল্লাহকে আমার রাসূল নূরের নবীরে দুনিয়াতে পাঠাইতে পারে না? খালি আমাদের দেশের আজাইরা যুক্তি আর কি। এই জন্য কোরআন আল্লাহ বলেন, قد جاءكم من الله نور। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে আমি একজন নূর পাঠাইলাম, নূরওয়ালা পাঠাইলাম, নূরওয়ালা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পাঁচটা জিনিস দিয়েছি আমি আমার রাসূলকে, পাঁচটা জিনিস দিয়ে পাঠাইছি। এক নম্বর, নবীকে পাঠিয়েছি সুসংবাদ প্রদানকারী, শাহিদ বানাইয়া। দুই নম্বরে সুসংবাদ প্রদানকারী, শাহিদাও, শাহিদ বানাইয়া, বাশির বানাইয়া, নাজির বানাইয়া। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে পাঠাইলাম দাইয়ান ইলাল্লাহ, আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহর দিকে আহ্বান করি বানাইয়া। এরপরে আমি আল্লাহ তারে পাঠাইলাম সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপওয়ালা, নূরওয়ালা বানাইয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী, নূরের নবীও আপনি, নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবীও আপনি, নবী আমার জীবনের জীবন। আচ্ছা, এখন কেউ যদি নবীর নূর না মানে আমাদের করার কিছু আছে? জোর করে পীড়িত হয় না, জোর করে পীড়িতি মুরিদি, পীড়িতি মুরিদি, পীড়িতি মুরিদি জোর করে হয় না। আমাদের দেশে সনাতন ধর্মে যারা বিশ্বাসী, যাদেরকে আমরা হিন্দু বলে চিনি, তারা ৩৩ কোটি দেবতায় বিশ্বাসী। তাদের বিশ্বাস ৩৩ কোটি দেবতায় তারা বিশ্বাসী। মাছের দেবতা, গাছের দেবতা, সূর্যের দেবতা, পানির দেবতা, আধারের দেবতা, আলোর দেবতা, বিদ্যার দেবতা, আসমানের দেবতা, জমিনের দেবতা, পানির দেবতা, এই সব কিছুর দেবতা আছে। সূর্যের দেবতা, চাঁদের দেবতা, নক্ষত্রের দেবতা, ভর দেবতা, বৃষ্টির দেবতা, তাদের বিশ্বাস। এরকম গুনতে 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 দেবতা হয়েছে ৩৩ কোটি। কত কোটি? ৩৩ কোটি। এটা তাদের বিশ্বাস, তারা তাদের বিশ্বাস নিতে পারে। আমি তো জোর করে তারে এক আল্লাহ বিশ্বাসী বানাইতে পারতেছি না।
কথা ঠিক কিনা? আমরা কয় রবে বিশ্বাসী? কয় মালিকে? কয় মালিকে? এক রবে এক মালিকে বিশ্বাসী। তিনি কে? কে? এই এক আল্লাহতে বিশ্বাসী হওয়ার জন্য বেলালের পিঠের চামড়া চলে গেল, তারপরেও সেই বিশ্বাস ছাড়ে নাই। সুমাইয়ার গুপ্তাঙ্গে আবু জেহেল বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মম ভাবে তাকে শহীদ করেছিল। নির্মম ভাবে আবু জেহেল তাকে শহীদ করে দিয়েছিল। শুধু এক আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে, আমার রসুলে বিশ্বাসী হওয়ার কারণে সুমাইয়া এইভাবে জীবন দিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মধ্যে রশি বেঁধে, দুইটা উটের গলার রশির মধ্যে, দুইটা উটের গলার মধ্যে বেঁধে দিল। দুই উট দুই দিকে ছেড়ে দিল। উঠে দৌড়ায় হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মাঝখান থেকে ফেরে শিরিক একটা মানব দুইটা দেহে খণ্ডে রূপান্তরিত হয়ে গিয়েছিল। তারপরও সে কালেমা ছেড়ে দেয় নাই। এক আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে হযরত ইয়াসিরের জীবন চলে গেল, তারপরও তিনি বেঈমান হয়ে কবরে যায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 18তম ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ করিমুল আহসান তালুকদার সাহেব, সহকারী ব্যবস্থাপক, আমার সম্মানিত মা বোনেরা, আকানিয়া উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আজকের জান্নাতের বাগানে করেন তাকে নামাজি বানান। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিয়ে মসজিদের খেদমত করান। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিয়ে বাগান সাজানোর তৌফিক আল্লাহ তাকে দিয়ে দান করান। উপস্থিতি সবাইকে দিয়ে আল্লাহ এই কাজ করায় না। পৃথিবীতে হাজার হাজার কোটি টাকার মুসলমান আছে, যাদের টাকা কত প্রচুর টাকা, তারা সারা জীবনে ওইটা খেয়ে খেয়ে ভেঙে ভেঙে শেষ করতে পারবে না, এত টাকা আল্লাহ তাদেরকে দিছে। সব অর্থবিত্ত টাকা পয়সা দিয়ে আল্লাহর বেহেশতের কাজ করা যায়।
আল্লাহ আপনাকে এবং আমাকে আজকের এই বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহরই দয়া, ঠিক কিনা? দয়াটা কিন্তু আল্লাহর। তো আল্লাহ দয়া করে বসেছেন, এই জন্য আল্লাহর দরবারে আমরা একসাথে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সবাই এই মাহফিলে বসতেও পারবে না, আসতেও পারবে না। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে এখানে বসাবেন। মানব জাতিকে সৃষ্টি করেন আল্লাহ। মায়ের রেহেমে সামান্য একটু পানি থেকে এক বিশেষ প্রক্রিয়ায় মানুষের শরীরের ভিতরে একটা পানিকে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী করেন। বাবার পৃষ্ঠদেশ, মায়ের বক্ষদেশ, দুটি স্থান থেকে আল্লাহ পানিটাকে নির্গত করেন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। কোরআন বলতেছে এই ধাবমান পানি থেকে আমি রব্বুল আলামিন মানব জাতির নসল তৈরি করেছি। নসল অর্থ বংশ। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাতিজা, আপনি নিজে, আপনার বাবা, আপনার মা, নানার বংশ, দাদার বংশ। এই যে বংশানুক্রমে আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী, দেশবাসী, আমি আল্লাহ নসল বের করেছি, বংশধারা রক্ষা করেছি তোমাদের শরীর থেকে নির্গত একটু পানি থেকে। আপনি কল্পনা করতে পারবেন 1450 বছর আগে যখন কোরআনের বিজ্ঞানের কোনো অস্তিত্ব ছিল না, তখন আল্লাহর নবী কত চমৎকার করে আল্লাহ কোরআনে তার রসুলকে শিখিয়ে দিচ্ছেন। এই আয়াতের তাফসীরে আল্লাহ রসুল ফরমান 120 দিন সময়ে মানব দেহটা মায়ের পেটের ভিতরে একটা আকৃতি ধারণ করে। প্রথম 40 রাত 40 দিন আল্লাহ মায়ের রেহেমে ওই পানিটাকে আল্লাহ রিফাইন করেন। এরপরে এটা গোশতের রক্তপিণ্ড হয়। বাকি 40 দিন আল্লাহ ওই রক্তপিণ্ডটাকে আল্লাহ নিরীক্ষণ করেন, রিফাইন করেন। এরপরে ওই গোশতের রক্তপিণ্ডটাকে আল্লাহ গোশতের রূপ ধারণ করেন মায়ের রেহেমে, মায়ের পেটের ভিতরে। তো মায়ের রেহেমে ওই গোশতটাকে আল্লাহ আরো 40 দিন রিফাইন করেন। সেটা বাড়তে বাড়তে হাত হয়, পা হয়, চোখ হয়, কান হয়, নাক হয়। এটা স্ট্রাকচার আল্লাহ দাঁড় করেন। সেটা মানব দেহ, বডি আল্লাহ একটা স্ট্রাকচার তৈরি করেন। ঠিক 120 দিনের মাথায় আল্লাহ আরোহার জগৎ থেকে, রেহেমের জগৎ থেকে, রুহের জগৎ থেকে আল্লাহ রেহেমের জগতে রুহুটাকে এনে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের বডিতে আল্লাহ ফুকায় দেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টির পরিক্রমাটা বুঝেন, আমি আস্তে আস্তে বলতেছি। আল্লাহ এই রুহুটাকে আমাদের বডির ভিতরে আল্লাহ ফুকিয়ে দিলেন। মায়ের পেটে আমাদের লড়াচড়া শুরু হল। আমার ক্ষুধা, আমার খাদ্য, আমার পুষ্টি, আমার যা যা প্রয়োজন ছিল আল্লাহ মায়ের নাভির মাধ্যমে আমার দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমরা সেজদা কাকে দেব? ইবাদতটা কার জন্য করব? আমি আপনি কিছুই ছিলাম না। কোরআন শরীফ আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে মানুষ, তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো? আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের রাগ আসে, অহংকার আসে, নানান জিনিস আমাদের ভিতরে ঢুকে যায়। এটা শয়তান করায়। তখনই আপনাকে চিন্তা করতে হবে আমি কিছুই ছিলাম না। আল্লাহ কোরআনে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে মানুষ,
তুমি কি করে আমি আল্লাহকে অস্বীকার করব? তুমি কেন নামাজ ছেড়ে দিয়েছো? তুমি কেন রোজা ছেড়ে দিয়েছো? তুমি কেন হক হালাল ছেড়ে দিয়েছো? তুমি কেন ন্যায় ছেড়ে দিয়েছো? তুমি কেন অন্যায়কে গ্রহণ করেছো? এ মানুষ, তুমি কিছুই ছিল না। ওয়াকুনতুম আমওয়াতা, তুমি নির্জীব ছিলে, মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। মা এবং বাবার শরীরের ভিতরে তুমি পানি হয়ে ঘুরতেছিলে, তোমার কিচ্ছু ছিল না। আমি রব তোমাকে অস্তিত্ব দিয়েছি, ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমার জীবন দিয়েছি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন আইন মানব কার? আপনাদের ঘরে বিড়াল আছে না? বাঘ আর বিড়াল দেখতে কিন্তু একই রকম। আমাদের দেশে আঞ্চলিক ভাষা বলে বিড়াল হলো বাঘের মাসি। মাসি মানে খালা। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বাংলাদেশে এটা বলি যে বিড়াল হচ্ছে বাঘের মাসি, অর্থাৎ বাঘের খালা, দেখতে বাঘের মতো। আচ্ছা, আপনাদেরকে বলি, বাঘ দিয়ে কি বিড়ালের কাজ করানো যায়? বিড়াল দিয়ে কি বাঘের কাজ করানো যায়? যায় না। এই বিড়ালটাকে আল্লাহ আপনার বাধ্য করে দেবেন। বিড়ালের মতো আর একটা বিড়াল আছে, বন বিড়াল আছে না ভাই? এই বন বিড়াল কি আপনি ঘরে রাখতে পারবেন? ও যতই আপনি আদর করেন, ও কিন্তু জঙ্গলে চলেই যাবে। কারণ আল্লাহ ওকে আইন দিয়ে দিছে, তুমি জঙ্গলেই থাকবা, তুমি জঙ্গলেই থাকবা। আপনার ঘরের যে বিড়ালটা আছে, আল্লাহ থেকে আইন দিয়ে দিছে তুমি মানুষের মাঝে থাকবা। তুমি মানুষের ঘর পাহারা দিবা, ইঁদুর পাহারা দিবা, তেলাপোকা পাহারা দিবা। তুমি মালিকের ঘরে সাপ ঢুকতে দিবা না, জিন ঢুকতে দিবা না। তুমি তোমার মালিকের ঘর পাহারা দিবা, আর মাঝে মধ্যে তোমার মালিকের কোলের ভিতরে যে ঘুমাবা। বিড়াল কিন্তু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, অফিসার, ইমাম, হুজুর, পীর, বুজুর্গ কাউরে চিনে না। ও সবার শীত নামলে সবার কম্বলের ভিতরে ঢুকে কোলের ভিতরে শুয়ে থাকে। আইন দিছে কে? একসাথে বলেন তো, কে দিছে? জীবনে কোনোদিন বাঘের আইনে কোলের ভিতরে শোয়াইতে পারবেন? ও আসবে না। ওরে যতই খাওয়ান, যতই আদর করেন, ও কিন্তু ওর একটা গর্জন আছে, গর্জনটা দেবে। ওর একটা গর্জন আছে। আবার যদি কোনো সময় খাবারে কমতি পড়ে যায়, তাহলে আপনাকেও খেয়ে ফেলতে পারে। যত খাবারই দেন, ক্ষুধা লেগে গেছে, খাবার দিতে পারেন নাই, আপনাকে ধরে ফেলতে পারে, কোনো বিশ্বাস নাই। কিন্তু সারা দিন আপনি যদি বিড়ালদের খাবার না দেন, তাও বিড়াল আপনাকে একটা কামড় দেবে না, কারণ আল্লাহ ওকে আইন করে দিচ্ছে, কামড় দিতে পারবি না। দুনিয়াতে একটা বিড়াল আল্লাহর আইন মানে, কিন্তু একমাত্র মানুষ জাতি আল্লাহর আইন মানতে চায় না। কথা ঠিক কিনা? বিড়ালে আল্লাহর আইন মানে, একটা কুত্তা আল্লাহর আইন মানে। আচ্ছা, আপনাদের দেশে শিয়াল আছে না? শিয়াল, কুত্তা আর শিয়াল দেখতে একই রকম দেখা যায়। বলেন, শিয়াল দিয়ে কি আপনি মুরগি পাহারা দেওয়াইতে পারবেন? ওরে যত আদর যত্ন করে খাওয়ান, ও মুরগি চুরি করবে, ঠিক কিনা? কিন্তু কুত্তারে যদি আপনি পচা গলা খাওয়ান, তো আপনার বাড়ি পাহারা দিবে। আচ্ছা বলেন, শিয়াল এনে বাড়ি পাহারা দেওয়াইতে পারলেন না, কিন্তু কুত্তা দিয়ে বাড়ি পাহারা দেওয়াইলেন। ওই কুত্তাটাকে এই বিদ্যা, এই আইন কে শিখাইছে? একসাথে বলেন, কে শিখাইছে? আল্লাহ শিখিয়েছে। একটা কুত্তা আল্লাহর আইন মেনে চলে। আপনাকে বুঝে যেতে হবে, আল্লাহর সৃষ্টির পরিক্রমাগুলি আপনাকে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, অনেক লম্বা কথা হাজিরিন, মাইকের আওয়াজ বহু দূরে যায়, রাস্তাঘাটে দোকানপাটে অনেক বাবাজিরা ভাইরা ঘুরে, অনেক মায়েরা রাস্তাঘাটে ঘুরে, এটা কিনবে সেটা কিনবে, পাগল পাড়া হয়ে যায়। ও মা বোনেরা, আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় বসে যান। যুবক ভাইদেরকে বলবো, আপনারাও এসে বসে যান। মাঝে মধ্যে বৃদ্ধের দিকে তাকাবেন, একটু মনোযোগ দেন। আমরা বুড়া হয়ে যাব না?
আমাদের আগে যারা জন্মেছে তারা বুড়া হয়ে যায় নাই? আচ্ছা বলেন তো, আল্লাহ ইচ্ছা করলে কি সবাই জোয়ান রাখতে পারতো না? আমার দুলাল দাদুর মতো একবারে বিরাট করে দেহ আলা বানাইয়া শক্তিশালী করে একবারে বিরাট শক্তিশালী করে রাখতো। আচ্ছা বলেন তো, ওনার তো দেহ কি কম? হ্যাঁ, উনি যদি ডাকাত হইতো, কি কথা কর না কে, বড় একটা রামদানিয়ে যদি খাড়া হয় তো ওনার কাছে 2-4 জন কিছু না। উনি তো ডাকাত হতে পারতো। ওনার এই শক্তি দিয়ে উনি চিন্তা করতো আমি জুলুম করবো, অন্যায় করবো, পারতো। কিন্তু দিন শেষে ভয় কার? যে আমার শক্তি যতই হোক বৃদ্ধকাল আমার আসবে। দেখেন ওনার বডির স্ট্রাকচার অনেক সুন্দর, অনেক বড় দেহদের একজন মানুষ, কিন্তু চুল পেকে গেছে, বয়স হয়ে যাচ্ছে, দিন শেষে উনি একদিন দুর্বল হয়ে যাবে। অনেক মুরব্বীরা দিন শেষে দুর্বল হয়ে গেছে, হীন হয়ে গেছে, লাঠি ভর দিয়েছে। এক সময় তারা অনেক শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহ কি সবাইকে সমান করে দিতে পারতো না? সবাই জোয়ান থাকবে, কেউ বুড়া হবে না। কিন্তু কেন দেয় নাই জানেন? সবাই যদি জোয়ান থাকে, বুড়া যদি না হয়, তাহলে এই মানুষ পাপ কাজে লিপ্ত হবে, সে বুঝবে না যে আমার দিন শেষ হবে। এই জন্য আল্লাহ বৃদ্ধকাল দিয়ে দিছে। বৃদ্ধকাল আমার রব দিয়ে দিছেন বৃদ্ধকাল, কারণ মানুষ বৃদ্ধদেরকে দেখে শিখবে। আচ্ছা বলেন, আল্লাহ কি সবাই কানা বানাইছে? পৃথিবীতে কিছু অন্ধ মানুষ আছে না? আল্লাহ ওরা কেন অন্ধ বানাইল? ও তো মানুষ, আল্লাহ তাকে অন্ধ না বানাইলেও পারতো, তাহলে কেন আল্লাহ তাকে অন্ধ বানাইল? আল্লাহ অন্ধ বানাইয়া চক্ষু আলাদেরকে দেখাইলো, দেখো আমি অন্ধ বানাইতে পারি, তুমি সতর্ক হও, না হলে তোমাকে অন্ধ বানিয়ে দেব। যদি এরকম আল্লাহ সতর্কতা না থাকতো, তাহলে মানুষ জাতি ফেরাউনের চাইতে নিকৃষ্ট হতো। কথা কন ঠিক কিনা? এরকম সতর্কতা আল্লাহ দিয়ে দিয়েছে। এই মানব দেহের ভিতরে 3000 রোগ আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কোন তো? সুবহানাল্লাহ। বলে হুজুর রোগ দিওয়াইলো, সুবহানাল্লাহ কইলেন কে? বলাইতেছি কয় হাজার রোগ দিছে, একসাথে বলেন কত হাজার? যদি কোনো রোগ না থাকতো তাহলে মানুষ ফেরাউনের মতো হয়ে যেত। ফেরাউনের কিন্তু 400 বছর কোনো রোগ ছিল না। নমরুদের 1000 বছর পৃথিবীতে বেঁচে ছিল, তার কোনো রোগ ছিল না, কোনোদিন রোগী হয় নাই, কাছে নাই, হাসে নাই, পাশি নাই, কিচ্ছু নেই, কোনো রোগ দেয় নাই। যার কারণে সে দাম্ভিক হয়ে গেল, অহংকারী হয়ে গেল। আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে রোগ দেয়, ঠান্ডা লাগায়, জ্বর দেয়, কাশি দেয়, ফেটে অসুখ দেয়, নানান ধরনের রোগ দিয়ে আল্লাহ আমাদেরকে দুর্বল বানায়। রোগ হওয়ার পরে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রোগ দিয়ে বান্দাকে তার দিকে রুজু করায় নেয়। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই রোগ যদি না দিত, তাহলে প্রত্যেকটা মানুষ ফেরাউনের মতো নিকৃষ্ট হয়ে যেত। আল্লাহ রোগ দিছে। অনেক মানুষকে আল্লাহ বোবা বানিয়েছেন, ল্যাংড়া বানিয়েছেন। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, কেন রব? তিনি তো রব, কেন মানুষকে ল্যাংড়া বানাইলো, পা বিহীন, হাত বিহীন আল্লাহ তারে দুনিয়াতে পাঠাইলো? যদি আল্লাহ ল্যাংড়া না বানাইতেন, তাহলে আপনি বুঝতেই পারতেন না মানুষ ল্যাংড়া হয়। ল্যাংড়া হয় এই ভয়ে আপনি এখনো আল্লাহকে ভয় করেন যে না, দিন শেষে আল্লাহ আমাকে শাস্তি দিতে পারে। আল্লাহ কোরআনে আরো বলে দিলেন চমৎকার একটা কথা, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী মুহূর্তটা আমাদের জীবনে কি হবে? আমাদের জীবনের সবচেয়ে বড় কঠিন বিষয়টাকে আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রাখছে। দেখেন, যদি আমরা জানতাম যে আমার মৃত্যুটা আগামী 40 সালের অমুক তারিখের অমুক তারিখে হবে, আমি কালকে আগামী 40 তারিখের 5 তারিখে এই খাবার আমার জন্য বরাদ্দ, যদি আমরা জানতাম, তাহলে আমরা অপরাধী হতাম, আমরা ফেরাউনের মতো কঠিন হয়ে যেতাম। কিন্তু আল্লাহ 1 সেকেন্ড পরে কি হবে সেটাও আল্লাহ আপনার দায়িত্বে, নিয়ন্ত্রণে আল্লাহ দেয় নাই, আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রাখছে। তারপরেও মানুষ ডাকাতি করে, ডাকাতি করতে যায় অনেক মানুষ মারা যায় না?
ও কিন্তু নিজেও জানে না যে আমি আগামী ডাকাতি করতে যাই মারা যাব, নিজেও জানে না, কিন্তু উপলব্ধি করে ধরা পড়লে বিপদ আছে, কিন্তু জানে না যে ওর মতো একজন ওকে গুলি করে মেরে ফেলে দিবে, নিজেও বুঝে না, কিন্তু তারপরেও সে অন্যায় করতে চায়। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী সময়টা মানুষের জন্য কি আসবে, মানুষ, আমি আল্লাহ মানুষের নিয়ন্ত্রণে এটা দেই নাই, এটা আমি আল্লাহর নিয়ন্ত্রণে রেখে দিয়েছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। وما تدري نفس بأي أرض تموت, মানুষ জানে না কোন সময় কোনখানে কোন জায়গায় সে মারা যাবে, মানুষ জানে না। শুনে যাবেন কচুয়ার মুসলমান বাবাজি, মানুষ জানে না কোথায় কোন হালতে কোন অবস্থায় সে মারা যাবে, কারণ মৃত্যুটা আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রাখলেন, কোন মানুষের হাতে এই নিয়ন্ত্রণ আল্লাহ দেন নাই। যদি আল্লাহ মানুষের মাঝে এই নিয়ন্ত্রণ দিয়ে দিত, তাহলে পৃথিবীতে খুনাখুনি, মারামারি, কাটাকাটি, মারামারি কখনো বন্ধ হতো না, এটা চলতেই থাকতো। মৃত্যুটাকে আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রেখে দিলেন, আগামী মুহূর্তে কি হবে আল্লাহ কোন মানুষের নিয়ন্ত্রণে এটা দেন নাই, আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রেখে দিলেন। সূর্য উদয় হবে, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আল্লাহ নিয়ন্ত্রণ দেন নাই, আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রাখলেন। আবার নির্দিষ্ট টাইমে সূর্য ডুবে যাবে, অন্ধকার নেমে আসবে, কি পরিমাণ অন্ধকার হবে, কোন রাজা বাদশার কাছে আল্লাহ সেই নিয়ন্ত্রণ দেন নাই, সেটা আল্লাহ নিজের নিয়ন্ত্রণে রেখে দিলেন। যদি সূর্যের নিয়ন্ত্রণ পৃথিবীর রাজা বাদশার কাছে আল্লাহ দিত, তাহলে বর্তমান আমেরিকা আর রাশিয়ার ভিতরে বিশ্বযুদ্ধ হতো, ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট বলতো আমি সূর্য উঠাবো, রাশিয়ার প্রেসিডেন্ট বলতো আমি ডুবাবো, তো দুই প্রেসিডেন্টের ভিতরে বিরাট যুদ্ধ হতো। আপনারা জানেন না তাদের ভিতরে বিরাট যুদ্ধ চলতেছে, এটাকে বলে নীরব বিশ্বযুদ্ধ। এটা হচ্ছে ক্ষমতার লড়াই। আমেরিকার এক বেল্ট, রাশিয়ার আর এক বেল্ট, দুই বেল্টের ঝগড়া। কে কার দলে কত দেশ টেনে নিতে পারে, কে কত অস্ত্র বানাইতে পারে, কে কত অর্থনৈতিকভাবে নিজেকে সমৃদ্ধশালী করতে পারে, বুঝতে পারছেন? এই জন্য তারা বিভিন্ন দেশকে ম্যাপ করে, আমরা ওই দেশটাকে কিভাবে নিয়ন্ত্রণ করব, ওই দেশের অর্থনীতি কিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এই জন্য বর্তমান পৃথিবীতে ডলার সিস্টেমে, আমেরিকান নিয়ন্ত্রণে ডলার সিস্টেমে চলতেছে। বাংলাদেশের ডলারের রিজার্ভ যদি কমে যায়, হাজার হাজার কোটি টাকা থাকবে, কিন্তু বাংলাদেশের বিনিয়োগ, আমদানি, রপ্তানি বন্ধ হয়ে যাবে যদি ডলার না থাকে। তা রাশিয়া চাইতেছে এই ডলার প্রথা থেকে বিশ্বটাকে বেরিয়ে নিয়ে আসতে হবে। তার সিস্টেমটা সুন্দর, কারণ এই ডলার প্রথার মাধ্যমে নীরবভাবে আমেরিকা সারা পৃথিবী শাসন করতেছে, বাংলাদেশেও শাসন করছে। তো ডলার দেব না, ডলার বন্ধ হয়ে যাবে, তোর ব্যবসা বাণিজ্য বন্ধ, বুঝতে পারছেন? কবজা কোন জায়গায় ধরে রাখছে। তো ডলার দেব না, আমদানি রপ্তানি বন্ধ।
পৃথিবীতে আগে সিস্টেম ছিল না, পৃথিবীতে আগে সিস্টেম ছিল স্বর্ণের সিস্টেম। স্বর্ণ মুদ্রা দিয়ে আগে সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য হতো। স্বর্ণ রৌপ্য মুদ্রা দিয়ে আগে সারা পৃথিবীতে মুদ্রা দিয়ে ব্যবসা বাণিজ্য হতো। এখন সেই সিস্টেমটা নাই, এখন এই যে ডলার সিস্টেম, যার যত ডলার তার তত মার্কেট। এটা দিয়ে আমেরিকা তার বাজার ধরে রাখছে। চীন এবং রাশিয়া চাইতেছে ডলার থেকে বিশ্বকে বের করে নিয়ে আসতে হবে। এটা ক্ষমতার দ্বন্দ্ব। এই ক্ষমতার দ্বন্দ্বে, এই লড়াইয়ের ভিতরে কোন দেশ পড়ে যাবে আর কোন দেশ নিঃশেষ হবে আমাদের কারোই জানা নাই। কোন দেশের ভাগ্য কি আছে আমাদের কারো জানা নাই। তারা তাদের স্বার্থের জন্য পৃথিবীর যে কোনো দেশে গৃহযুদ্ধ, অন্যায় আর বিশাল ভেজাল যে কোনো পৃথিবীর যে কোনো দেশে লাগাই দিতে পারে। যেমন সুন্দর পৃথিবীর একটা দেশ সিরিয়া ধ্বংস হয়ে গেছে। সুন্দর একটা পৃথিবীর অন্যতম সুন্দর দেশ লিবিয়া, আপনারা জানেন পৃথিবীর ইউরোপের মতো একটা দেশ ছিল লিবিয়া। মুয়াম্মার গাদ্দাফি শুধুমাত্র গণতন্ত্রের দোহাই দিয়ে এই দেশটাকে আমেরিকা এবং নেটো আজকে মৃত্যুপুরী বানিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? তাদের জাতাকলে যেই দশ পড়বে, এই দেশের ভাগ্যের মানুষের কি ভাগ্যে, মানুষের ভাগ্যে কি আছে আমরা জানি না। অনেক বড় কঠিন বিপদ। লিবিয়া শেষ হয়ে গেছে। সিরিয়ার মতো একটা সুন্দর সাজানো গুছানো দেশ। আমার এক উস্তাদ ছিলেন, সিরিয়াকে ইউনিভার্সিটিতে পড়াইতেন। আহা, বললো বেটা এত সুন্দর দেশ, তাদের বিশ্ব রোডের মাঝখান দিয়ে ফুলের বাগান ছিল, প্রত্যেকটা বাড়ি আলিশান প্রাসাদ ছিল। সিরিয়ার মানুষ আগে থেকেই ধনী। পৃথিবীর আদি ইতিহাস, সিরিয়ার একটা ইতিহাস আছে। তারা আগে থেকে ধনী, শুধু গৃহযুদ্ধ দিয়ে এই দেশটাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। শেষ। এখন দলে 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 এই দল, এই দল, এই দল, এই দল, এই গ্রুপে 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 যুদ্ধ করে। সারা আরব বিশ্বের ভিতরে আইএস নামক একটা জঙ্গি গোষ্ঠী ইহুদিরা সৃষ্টি করে দিয়ে সারা আরবটাকে ধ্বংস করে দিচ্ছে। কঠিন। তো খুব মনোযোগ দিয়ে, এগুলি হচ্ছে তাদের ক্ষমতার দ্বন্দ্ব। যদি তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের নিয়ন্ত্রণ দিতেন, বাতাসের নিয়ন্ত্রণ দিতেন, সাগরের নিয়ন্ত্রণ দিতেন, জমিনের নিয়ন্ত্রণ দিতেন, খাদ্য শস্যের নিয়ন্ত্রণ দিতেন, তাহলে সারা পৃথিবীতে মহাপ্রলয় সৃষ্টি হতো। আল্লাহ বলছেন আমি কারো নিয়ন্ত্রণে দিই নেই, আমি রব, আমি সব এগুলো আমার নিয়ন্ত্রণ রেখে দিয়েছি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমি আল্লাহ আমার নিয়ন্ত্রণে রাখছি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো শিক্ষা দিলেন, হে বান্দা ফাআহইয়াকুম, তোমার জীবন আমি দিলাম। আল্লাযী খালাকাকা, আমি তোমাকে সৃষ্টি করলাম। ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করলাম। সুঠাম দেহের অধিকারী আমি আল্লাহ করলাম। চোখের আলো আমি আল্লাহ দিলাম। জবানের ভাষা আমি আল্লাহ দিলাম। হাতের শক্তি দিলাম, আঙ্গুলের শক্তি দিলাম, শরীরের শক্তি দিলাম। একটা সময় তোমার অনেক শক্তি হবে, একটা সময় তুমি দুর্বল ছিলে। মায়ের কোলের মধ্যে তুমি দুর্বল, তোমাকে লালন পালন করার জন্য মায়ের অন্তরে আমি আল্লাহ দয়া দিয়ে দিলাম। একসাথে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এদেশে বহু মা আছে সন্তান ফেলে দিয়ে অন্য বেটার সাথে হাত ধরে চলে যায়। কথা কর না কেন? সন্তান ফেলে দিয়ে অন্য পুরুষের সাথে হাত ধরে চলে যায়। বহু মেয়ে আছে, ওর অন্তরে আল্লাহ এই দয়াটা দেয় নাই। ওর অন্তরে আল্লাহ সেই দয়াটা দেন নাই। ওই অন্তর থেকে আল্লাহ ওই দয়াটাকে উঠিয়ে দিয়েছে। যার কারণে বলে হুজুর এটা হলো কেন? প্রশ্ন করবে যে হুজুর এই মেয়েটা এই কাজ করলো কেন? আপনাকে বোঝায় এই মেয়েটা যদি এই কাজ না করে তাহলে আপনি নিজেও বুঝবেন না যে আল্লাহ মানুষের অন্তরে দয়া ঠেলে দেয়। আল্লাহ ঢেলে দেয় বিধায় আপনার মা আপনাকে দয়া করছে। যদি আল্লাহ আপনার মার অন্তরে দয়া না দিতেন তাহলে আপনাকেও লাথি মেরে ফেলে দিয়ে চলে যেত। আল্লাহ দেয়,
কোনো কোনো মেয়ের কাছ থেকে আল্লাহ উঠাই নেয়, যার কারণে ও ছেড়ে দিয়ে চলে যায়। কোনো কোনো পিতা সন্তানকে রেখে সারা জীবনের জন্য চলে যায়, ওই পিতা আর ওই সন্তানের দিকে ফিরেও তাকায় না। প্রশ্ন রাখবেন, হুজুর আমরাও তো বাবা, সন্তান একবার না দেখলে আমাদের কলিজার ভিতরে চিনচিন করে ব্যথা করে, তো এই পুরুষটা কেমনে গেল? আপনাকে বলতেছি, আল্লাহর অন্তর থেকে দয়া উঠিয়ে নিছে। যদি দয়া দিত তাহলে সে কাজ করতো না। আল্লাহ দয়া দেন, এটা আল্লাহ দেখাইতেছে আপনাকে যে আমি দয়া সৃষ্টি করে দিই। তাহলে বলেন তো, সব দয়ার মালিককে, সব মায়ার মালিককে, সব ভালোবাসার মালিককে আল্লাহ, উনিই দেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। জিন জাতি বানাইলেন, আল্লাহর সাথে প্রেম হলো না। যদি প্রেম হতো তাহলে আপনি জিনদের মধ্যে খাজা বাবা আজমেরি পাইতেন, জিনদের মধ্যে হুজুর গাউসে পাক আপনি পাইতেন, জিনদের মধ্যে শাহজালাল ইয়ামানি মুজারিদি পাইতেন, জিনদের মধ্যে ইমাম আজম আবু হানিফা পাইতেন, জিনদের মধ্যে তাহলে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল পাইতেন, জিনদের মধ্যে আপনি তাহলে হযরতে ইমাম মালিক আপনি পাইতেন। অথচ জিনেরা হাজার হাজার বছর হায়াত পায়। জিনদের এমন লম্বা হায়াত, কারো ৫,০০০ বছর, কারো ৬,০০০ বছর, কারো ২,০০০, ৩,০০০ বছর পর্যন্ত পৃথিবীতে তারা বেঁচে থাকে। পূর্ববর্তী জিন যারা ছিল তারা কারো ৪০, ৫০, ৬০, ৭০,০০০ বছর দুনিয়াতে তারা বেঁচে থাকতো। অনেক বড় বড় লম্বা লম্বা হায়াত আল্লাহ পূর্ববর্তী জিনদেরকে আল্লাহ হায়াত দিতেন। এখনো পৃথিবীতে যত জিন আছে ৩, ৪, ৫,০০০ বছর ধরে তারা পৃথিবীতে বেঁচে থাকে। এত বছর বেঁচে থাকার পরেও তারা আল্লাহ পায় না, আর আমরা মাত্র ৫০ বছরে আল্লাহ পেয়ে যাই। না আসতে হয়ে গেল না? আরো জোরে বলেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে। হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। পৃথিবীর অন্য কোন জাতির সাথে আল্লাহর প্রেম হলো না। ফেরেশতারা কোটি কোটি বছর আল্লাহর ইবাদত করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? কোটি কোটি বছর আল্লাহর ইবাদত করছে, কোটি কোটি বছর করে, রানিং করে, রানিং। ফেরেশতাদের একসাথে মৃত্যু হবে কিয়ামতের মাঠে। যখন কিয়ামত আসবে সেই দিন শুধু তাদের মৃত্যু হবে, তার আগে কোনো মৃত্যু নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু একবারে মৃত্যু হবে, তার আগে কোনো ফেরেশতার মৃত্যু নাই। সৃষ্টি হওয়ার পর থেকেই ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, কোটি 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 বছর ধরে ইবাদত করতেছে, কিন্তু আল্লাহর সাথে প্রেম হয় না। বলে কারণ কি? আল্লাহ ফেরেশতাদেরকে নেগেটিভ দেয় নাই, শুধু পজিটিভ দিছে। কাম দেয় নাই, ক্রোধ দেয় নাই, লোভ দেয় নাই, আশা দেয় নাই, হিংসা দেয় নাই, রিয়া দেয় নাই, কামনা বাসনা এগুলি ফেরেশতাদেরকে আল্লাহ দেয় নাই, ক্ষুধা দেয় নাই। আল্লাহ আমাদেরকে কামনা, বাসনা, রিয়া, অহংকার, অহমিকা, ক্ষুধা, যন্ত্রণা, চিন্তা, চেতনা এগুলি আল্লাহ আমাদেরকে দিছে।
যৌবন দিছেন, সুন্দরী মহিলা মানুষ দেখলে আপনাদের লোলুপ দৃষ্টি আসে। কি কথা কন্যা আসে না? আসে। সুন্দরী সুন্দরী নারী দেখলে বৃদ্ধ মানুষেরও লোলুপ দৃষ্টি আসে, যে এত সুন্দর আসে। ঠিক ওই সময় যখন মানুষ নিজেকে নিবৃত করে, না হায় রব একদিন আমাকে কবরে চলে যেতে হবে, ঠিক তখনই ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। জমিনে কাজ করতেছেন, আপনার কাজ না করলে ভাত হবে না, জমির ফসল নষ্ট হবে, সন্তানের জন্য কিছু রাখতে পারবেন না, মসজিদ থেকে আজান পেলেন হাইয়া আলাস সালাহ, মসজিদ থেকে আজান পড়ে গেল, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। ঠিক তখনই দোকান বন্ধ করে দিলেন আপনি, ঠিক তখনই দোকান বন্ধ করে দিলেন, ওযু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন। যখনই দোকান বন্ধ করে ওযু করে নামাজে দাঁড়াইলেন, তখনই আপনার আল্লাহর সাথে প্রেম হয়ে গেল। আল্লাহ এত পরিমাণে খুশি হয়, আমার বান্দারে কত কিছু দিলাম, সব লাঠি মেরে ফেলে দিয়ে আমার বান্দা আমার সালাতে সিজদার মধ্যে দাঁড়ায় গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শুনিয়া যান, আর ভালো করে বলি, আপনি আপনার ছোট্ট বাচ্চাদেরকে 10-12টা বাচ্চা ছেড়ে দিছেন, ছোট ছোট বাচ্চারা কেবল হাঁটা 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 শিখছে, কেবল হাঁটা শিখছে। 5-7টা বাচ্চা আপনি ছেড়ে দিছেন, মাঠের মধ্যে ছেড়ে দিয়ে, এই মাঠের চারপাশে তার মারা বসে রয়েছে, তার মা বসে রয়েছে, বাচ্চা মাঝখানে ছেড়ে দিলেন। এক মায়ের বাচ্চা অন্য মায়ের কোলে যায় না, দেখবেন হেঁটে 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 হামাগুড়ি দিয়ে 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 দৌড়ায় দৌড়ায় তার মার কাছে চলে গেছে। মা কোলে নিয়ে খুব আদর করে চুমা দেয়, মহব্বত করে বুকে জড়ায় ধরে, মানে মা বুঝতেছে বাচ্চা মাকে চিনছে। মানব জাতি ঠিক ওই রকম, যখনই শয়তান থেকে লাড়া দিয়ে অন্যায়ের দিকে নিয়ে যায়, সে অন্যায় থেকে দূরে সরিয়া যখন আল্লাহর দিকে আসে, তখনই আল্লাহ আরো 99 গুণ দয়া দিয়ে বান্দারে চুমা দিয়ে আদর করে রহমতের কোলে নিয়ে জীবনের গুনাহ মাফ করে দিয়ে বান্দা আল্লাহর ওলি বানায় নেয়। জোরে বলবেন আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর সাথে বান্দার প্রেম। এই জন্য বান্দার সাথে আল্লাহর প্রেম হয় এইভাবে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। আমার দিকে তাকান, বেলাল নাম কি? জোরে বলেন, জোরে বলেন। কোন মাদ্রাসার মুহাদ্দিস? শাইখুল হাদিস, ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল, কিছুই না। ডক্টর, ডাক্তার, কবি, সাহিত্যিক কিছু না, একটা কৃতদাস, নিগ্রো, কালো। যদি কোনোদিন আফ্রিকাতে যান তো দেখবেন যে মানুষ কাকে বলে, বাপ রে বাপ। হজে যদি কোনোদিন যান তো ওমরাতে গেলেও তো বুঝতে পারবেন যে মানুষ কত কোয়ালিটির মানুষ। আফ্রিকার মানুষ দেখলে বুঝবেন যে মানুষ কাকে বলে, বাপ রে বাপ। তার চেহারা, সুরত, স্বাস্থ্য, মাস্ত, কালার দেখলে আপনি বুঝবেন যে আইরে সর্বনাশ, এ তো মানুষ। তাসবিহ টিপতেছে, নামাজেও দীর্ঘ নামাজে দাঁড়াইছে। তার পোশাক দেখলে আপনি বুঝবেন কতটা দারিদ্র সীমার নিচে বসবাস করে হজ করতে আসছে। আপনার কাছে আশ্চর্য হবে। অথচ আমার দেশে বহু মানুষ আছে হজ ফরজ হয়েছে, হজই করে না। বলে হুজুর কেমন? আজকে মাসলা বলে দিয়েছে। মক্কাতে হজ করতে বর্তমান সময়ে টাকা লাগে ধরেন 6 লক্ষ অথবা 7 লক্ষই ধরলাম। 7 লক্ষ টাকা হেরেমে 40 দিনের প্যাকেজে আপনার খরচ হবে। আপনার কাছে 7 লক্ষ টাকা আছে, ওই 40 দিন আপনার স্ত্রী সন্তানের ভরণ পোষণ রেখে
ঋণ মুক্ত হয়ে, দিনাদায়িক মুক্ত হয়ে আপনার নিজস্ব অর্থ দিয়ে যদি হজে যাওয়া আসা খরচ থাকে এবং ওই 40 দিন পর্যন্ত যদি আপনার সন্তান পরিবারের ভরণ পোষণ থাকে, হজ খরচ। আপনি হিসাব করেন কতজনের হজ খরচ আছে, জান। তাহলে হিসাব করে দেখেন কত মানুষের হজ খরচ আছে, কিন্তু হজ করেই না। আপনি যদি আরবে যান তো হেরেবে যায় দেখবেন যে আফ্রিকান মানুষ কত দারিদ্র সীমার নিচে বসবাস করার পরও তাদের হাত পা ফাটা। মানুষ কাজ করতে 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 করতে, মাঠে কাজ করতে করতে বুঝবেন হাতের ভিতরে কড়া টড়া পড়ে যায় না, পাটা দিয়ে একবারে মানে জায়গায় জায়গায় ফাইটে ফুটে ক্লিয়ার হয়ে যায়। দেখবেন ওইরকম আফ্রিকান মানুষ এরকম হাঁটতে 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 দেখবেন তার অবস্থা এরকম। এরকম শত 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 হাজি দিচ্ছে, হজ করতে চলে আসছে, হজে চলে আসছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বাবাজি, রব্বুল আলামিনের সাথে বান্দার কেন প্রেম হয়, বান্দার সাথে আল্লাহর কেন প্রেম হয় বোঝাটা দরকার। হযরতে বেলাল একজন কৃতদাস ছিলেন। ওই আফ্রিকার বংশোদ্ভূত একজন মানুষ, বর্তমান কেনিয়া, ইথিওপিয়া, এই অঞ্চলের মানুষ ছিলেন তিনি। তখন নাম ছিল এই অঞ্চলের, ইথিওপিয়াকে কেন্দ্র করে অনেকগুলি দেশ, সোমালিয়া, ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, কেনিয়া, ইথিওপিয়া। আগে পুরো একটা দেশ ছিল, এখন কয়েকটা দেশে পরিণত হয়েছে। এই অঞ্চলের মানুষ খুবই দরিদ্র। এই অঞ্চলের মানুষ খুবই দরিদ্র, পীড়িত। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সাহাবী বেলাল শুধু কালেমা পড়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র এই কালেমা পড়ার কারণে আশিক রাসূল হযরত বেলালের পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হলো। যদি কোনোদিন আরবে যান আপনি দেখবেন আল্লাহু আকবার, প্রচন্ড গরম। এখন তো মানুষ এসির মধ্যে থাকে, প্রচন্ড গরমে, প্রচন্ড উত্তাপে মক্কার অলিগলি দিয়ে তার গলার মধ্যে রশি বেঁধে বেঁধে টানা হতো। পাথর আর বালিতে চামড়া গলে, গোশত গলে, খসে খসে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাইতো। ওই দেহের মধ্য থেকে ব্যত্যাঘাত করা হতো, চাবুক দিয়ে পেটানো হতো, ক্ষত হয়ে যাইতো, ওষুধ দেওয়া হতো না। বেলালকে বলা হতো, বেলাল কালেমা ছাড়বি। তার জবান থেকে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। যখন বেলালকে মারা হতো আর বেলাল আহাদ আহাদ করে আল্লাহকে ডাক দিত, তখনই বেলালের সাথে আল্লাহর প্রেম হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শুধু প্রেম হয় নাই, নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল তিনি। শুধু মুয়াজ্জিন হয় নাই, পৃথিবীর যত মুয়াজ্জিন হাসরের ময়দানে দাঁড়াবে, সব মুয়াজ্জিন হযরত বেলালের পিছনে কাতার করে দাঁড়াবে। আসতে হয়ে গেল না, আরো জোরে বলেন। সমস্ত মুয়াজ্জিনদের তেনাকে আল্লাহ সাইয়্যিদ বানাই দিলেন। হাসরের ময়দানেও আল্লাহ তার আজান দেওয়াবেন। জান্নাতের ভিতরেও বেলালের আজান শুনে জান্নাতীরা মুগ্ধ হয়ে বসে থাকবে। ওই যে আল্লাহর সাথে প্রেম হলো, বেলালকে পিটানোর পরে বেলাল একটা শব্দ বলতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এত কঠিন একিনের কারণে আমার আল্লাহ বেলালকে হযরত বেলালকে এত মর্যাদা আমার আল্লাহ দান করলেন। কেন আল্লাহ এত মর্যাদা দিলেন?
শুধু এই জন্যে আল্লাহ মর্যাদা দিলেন যে মায়ের খাওয়ার বড় বেলাল আল্লাহর জিকির ছেড়ে দেয় নাই। এই সময় আল্লাহর সাথে বেলালের প্রেম হয়ে গেল। এই জন্য কোনো মুসলমান যদি সামর্থ্য থাকার পরেও নামাজে না দাঁড়ায়, আল্লাহর সাথে তার প্রেম হয় না। রমজান এসে গেছে, আপনার চিন্তা হবে এখন রমজানে যদি রোজা রাখি আমি কাজ বেশি করতে পারবো না, মাইনে কম পাবো, বেতন কম আসবে। তখন আপনার চিন্তা হবে বেতন কম আসুক, কিন্তু রমজান তো বারবার আমার জীবনে আসবে না। অতএব এই রমজানের রোজা আমি আর একটাও ছাড়বো না। যখনই বান্দা 30টা রোজা রাখে, আল্লাহর হুকুম আদায় করে, তখনই বান্দার সাথে আমার আল্লাহর প্রেম হইয়া যায়। ইফতারের সময় যখন রোজাদাররা ইফতার করতে বসে, তো খাবার সামনে নিয়ে বসে রয়েছে, পানি আছে, খাবার আছে, খেজুর আছে, ফল আছে, বিভিন্ন কোয়ালিটির খাবার সামনে দিয়ে রাখছে। বিভিন্ন কোয়ালিটির খাবার সামনে লাড়াচাড়া করে, তখনই আমার আল্লাহ तमाम ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ফেরেশতারা, আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি। একসাথে বলবেন আল্লাহু আকবার। গর্ব আল্লাহর সাথে প্রেম হয় না। বলে কারণ কি? ফেরেশতাদের কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, মোহ নাই, হিংসা, কামনা, বাসনা, রিয়া কিচ্ছু নাই। তা আমি রোজার এখানে রাখলাম, একটা ঘটনার দিকে চলে যাই। দুইজন ফেরেশতার নাম ছিল হারুত মারুত। সূরা বাকারাতে আল্লাহ তাদের ঘটনার কথা লিখছে, হারুত মারুত। তো দুই ফেরেশতারা আল্লাহকে বলতেছে, ইয়া রাব্বি, তুমি মানব জাতির এত মর্যাদা দিলে, আমরা যে তোমার ইবাদত করি তাতে কি হয় না? আল্লাহ কয় না, হয় না, ওদেরটাই ভালো লাগে। একসাথে কন আল্লাহু আকবার। আমার বান্দারটা ভালো লাগে, কথা কন না, বান্দারটা ভালো লাগে। ওই যে কি বললাম, বাচ্চা ছেড়ে দিয়েছে, বাচ্চা ছেড়ে দেওয়ার পরে চারিপাশে মা আরা বসে রয়েছে। এই কোন এক মা, এখানে এক মা, ওখানে এক মা, এখানে এক মা, ওই পাশে মা, তো 10-12টা বাচ্চা ছেড়ে দিয়েছে। সব বাচ্চারা হামাগুড়ি দিয়ে 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 তার মার কাছে চলে যায়। তো মার কাছে যখন চলে যায়, তখন মার অন্তরে মজা লাগে যে হ্যাঁ আমার বাচ্চা আমারে চিনছে, কথা কন না কে, ঠিক কিনা? তো বান্দা যাই করুক, ঘুরে ফিরে যখন আল্লাহর দিকে চলে যায়, তখন আল্লাহর কাছে ভালো লাগে, কি কথা কন না কে? তো কার সাথে প্রেম হয়? আল্লাহর সাথে প্রেম হয়। এই শুনে যাবেন, আল্লাহর সাথে প্রেম হয়। আমরা একটু সাফ সুফ দিয়ে বসি, অনেক লোক যেহেতু জায়গার সংকলন কম, আমরা একটু জিকিরে হালতে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে রাইল খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খুব মনোযোগ দিন। তো হারুত মারুত আল্লাহকে, ফেরেশতারা আল্লাহকে বলেন, ইয়া রাব্বি, তুমি মানুষের এত মর্যাদা কেন দিলে? আল্লাহ বললেন, দেখতে চাও? বলে হ্যাঁ আল্লাহ, আমরা ফেরেশতারা একটু জানতে চাই। বলে হে ফেরেশতারা, আমি মানুষকে যাহা দিয়েছি তোমাদেরকে তা দেই নাই। বলে কি দিছ? বলে মানুষকে ক্ষুধা দিছি, তারপরেও হারাম খায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি দিছি? কথা কর না কেন? আপনার ক্ষুধা আছে, একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, আসে না ভাই এরকম? তাদের দিন আনে, দিন চলে। এরকম বাংলাদেশে
মিনিমাম 1 কোটি লোক আছে, 1 কোটি লোক আছে সারা বাংলাদেশে, দিন আনে দিন খায়। আপনি যদি দেখতে চান তো আমার সাথে চলেন, আমি খুঁজে খুঁজে আপনাকে দেখাই দেবো, বেশি খুঁজে দেখা লাগবে না। সাথে ঘুরবেন 2-4-10টা গ্রাম, আমার সাথে উত্তরবঙ্গ যায় ঘুরবেন, তাহলে বুঝবেন যে মানুষ দারিদ্রতার কত সীমা নিচে বাস করে। তো মহিলারা, বাচ্চা কাচ্চারা, বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন দেশের পণ্য সামগ্রী কেনার জন্য গেছে। ধরেন চাঁদপুরের কচুয়াতে যদি একটা মেলা বসে, সিরিয়ার থেকে, মিশর থেকে, আরব থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, আফগান থেকে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসছে, তখন আপনাদের চিন্তা হবে যে তাহলে আমরা একটু ঘুরে দেখে আসি আফগানের মাল কেমন, পাকিস্তানের মাল কেমন, ওই সিরিয়ার মাল কেমন, আরবের মাল কেমন, কেনার জন্য একটা মানুষের উৎসাহ থাকে না? তা ধরেন আমাদের ওইরকম উৎসুকতা মন থাকে যে দেখে আসি যে আরবিয়ানরা কেমন জুব্বা পরে বা পাকিস্তানিরা, আফগানিরা কেমন পোশাক পরে, আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসি, কিনে নিয়ে আসি। তো ঠিক এরকম এক ধরনের মেলা আল্লাহর নবীও গেছে। তো এক মহিলার তার বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চা খুঁজে পায় না। তো মা তো হাজার হলো তো মা, বিন্দু মাত্র হলেও তো দয়া মায়া মার ভিতরেই বেশি থাকে। সবার থেকে মাই সন্তানকে বেশি ভালোবেসে থাকে, কারণ ওই পেটে ধারণ করে মার রক্ত, মার পানি, মার গোশত, মার শরীরের সাথে, মার চর্বির সাথে, মার নিঃশ্বাসের সাথে, মার খাবারের সাথে, মার পুষ্টির সাথে আমাদের শরীরটা অ্যাডজাস্ট থাকে, আমাদের শরীরটা মেসিং থাকে। যার কারণে মার দয়া বেশি। সন্তান মাকে ভুলে যায়, কিন্তু মা সন্তানকে ভুলতে পারে না, কারণ সন্তানটা মায়ের একটা অংশ, এই জন্য সে ভুলতে পারে না। মার খুব মায়া লাগে, সন্তানের জন্য খুব মায়া লাগে। সন্তান ভুলে যায়, সুন্দরী বউ পাইছে চলে গেছে, আর খোঁজ খবর নেয়। এরকম বহু ছেলে আছে বাংলাদেশে, বহু ছেলে আছে, সুন্দরী বউ পাইছে, বাড়ি থেকে জুদা হয়ে চলে গেছে, মার খোঁজ খবর নেয় না, পয়সা করি দেয় না, কিন্তু মা ভুলতে পারে না। মার শরীরের অংশ তো, মার ব্লাড, মার গোশত, মার চামড়া, মার নিঃশ্বাস, মার পুষ্টি থেকে সন্তানের পুষ্টি, যে মা বলতে পারে না। এই জন্য এই সমস্ত সন্তানরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অনেক বড় আসামি। মদিনার একজন ইমাম আছে শেখ আব্দুর রহমান হুযাইফি দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তার হায়াতের মধ্যে আরো ফুরন্ত বরকত দিয়ে 40 বছর ধরে মদিনাতে তিনি ইমামতি করতেছেন। একসাথে বলা যাবে না মারহাবা? তিনি 40 বছরের আমার রসুলের মসজিদের ইমাম, অনেক সম্মানিত ব্যক্তি। তো 40 বছর ধরে তিনি মদিনাতে ইমামতি করতেছেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, হে আব্দুর রহমান হুযাইফি, 40 বছর ধরে আমার রসুলের মসজিদে তুমি ইমাম ছিলে, যাও তুমি তোমার মার সাথে নাফরমানি করছো, উপায় আছে? একসাথে বলেন, উপায় আছে? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। তো ওনাদের যদি এই উপায় হয়, তাহলে আমাদের কি হবে? একই কথা। তো সন্তান হারিয়ে গেছে, মা সন্তান খুঁজে পায় না, পায় না, পায় না, পায় না, পায় না। বহু সময় পরে সন্তানটাকে পাইলো, পাওয়ার পরে মা সন্তানটাকে জড়িয়ে ধরে ধরে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই মহিলা কি জন্য কান্না করে বলবানি? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা বাচ্চা হারিয়ে গিয়েছিল, বাচ্চাটা খুঁজে পেয়েছে। খুশি রাতিসজ্জে বাচ্চা কোলে নিয়ে মহিলা সন্তানের জন্য কান্নাকাটি করতেছে। নবী বললেন, এটা কি দুঃখের কান্না না সুখের কান্না? বলে, হুজুর, এটা সুখের কান্না, এটা দুঃখের কোনো কান্না না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সন্তান ফিরে আসার কারণে একটা মা এইভাবে যদি খুশি রাতিসজ্জে কান্না করে, সাহাবীরা রে, আল্লাহর দয়া মায়া ভালোবাসাটাকে 100 ভাগে আল্লাহ ভাগ করেছেন। 1 ভাগ দয়া আল্লাহ নিজের কাছে, তাম সৃষ্টির মধ্যে 1 ভাগ দয়া আল্লাহ বন্টন করে দিয়েছেন, আর 99 ভাগ দয়া আল্লাহ তার নিজের কাছে রেখেছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এক চুয়ার মুসলমান নবীজি ডেকে বলেন, আল্লাহ 100 ভাগ করে একটা ভাগ ভালোবাসাকে তামাম সৃষ্টির মতো বন্টন করে দিলেন আমার আল্লাহ, আর 99 ভাগ দয়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিলেন। সাহাবীরা এই মা সন্তান ফিরে পাওয়ার আনন্দে খুশিতে কান্না করে দিয়েছে। এ সাহাবীরা রে, যখন কোনো বান্দা অপরাধ করে গুনাহ করে তওবা করে ফিরে আসে আল্লাহর দিকে, যখন কোনো বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আমার আল্লাহ এত পরিমাণে খুশি হয়, বাকি 99 গুণ ভালোবাসা দিয়ে আমার আল্লাহ বান্দাকে রহমতের কোলে টেনে নিয়ে বান্দার জীবনের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেয়। না না, একসাথে বলেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে তওবা 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 তওবা, অধিক পরিমাণে তওবা, অধিক পরিমাণে তওবা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে জোরে বলেন আমিন।